আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ টেকনিকে স্বাগত জানাই সবাইকে। তোমরা এখন যে কাজটা করবা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবা, কারণ সাবস্ক্রাইব করলে তোমাদেরই লাভ। মনে রাখবা, এই চ্যানেলে যদি কোনো ধরনের ভুল সলিউশন দেওয়া হয়, কোনো কারণে যদি একটা মিস্টেকও হয়, পরবর্তীতে সেটা কিন্তু পিন করা কমেন্টে দেওয়া হয়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তীতে ভিডিও দেওয়ার শেষে অন্ততপক্ষে কমেন্টও হলেও চেক করে রাখবা। আরেকটা বিষয় হচ্ছে, তো সমাধানটা কিন্তু খুব দ্রুত দিয়ে দিই, এর ফলে দেখা যায় আমি যে ইজি যেগুলো থাকে, যেগুলো গুগলে পাওয়া যাবে কিংবা অন্যরা বাইর করতে পারে, তখন তারা হয়তো বা কিছুটা মিস্টেক করে ফেলে। হ্যাঁ, তো যাই হোক, একজন আন্তরিক দুঃখিত। এখন চেষ্টা করবো এটাতে একেবারে A to Z ব্যাখ্যা সহ বুঝিয়ে দেওয়ার জন্য। তো নিচে কোন যোগে সালফারের সুপ্ত যোজনী 2, এটা হচ্ছে তোমার SF4, কারণ সালফারের সর্বোচ্চ যোজনী 6, আর এখানে দেখো তোমার সক্রিয় যোজনী হচ্ছে 4, তাহলে 4 আর 6 পার্থক্য হচ্ছে 2, এইটা হচ্ছে SF4। আপাতত জিঙ্ক 2+, এটা তো এর দ্বারা নিচে কোনটি বোঝায়? এটা তোমার এটা একটি উভমুখী বিক্রিয়া, জিঙ্ক ধাতু উদ্দণ্ডকে জিঙ্ক সালফাইড দ্রবণে রাখা হয়, এটা তোমার 2 ও 3। উদ্দীপকের ধাতু সংকরের নাম কি? দেখো, একটি সংকর ধাতু অলঙ্কার, কলকবজার বিয়ারিং, তোমার বৈদ্যুতিক সুইচ, তারপর দরজার হাতল, ডেকচি, পাতিল ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। উদ্দীপকের ধাতু সংকরের নাম কি? এটা হচ্ছে তোমার পিতল। তারপর তোমার দেখো, উদ্দীপকের সংকর ধাতু প্রধান উপাদান নিষ্কাশনের সময় উপজাত গ্যাস হিসেবে হয় তোমার সালফার ডাইঅক্সাইড। 6 গ্রাম, এটা তোমার কার্বন ডাইঅক্সাইড। এটা যদি করো স্থূল সংকেত। নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? অর্থাৎ এটা হচ্ছে তোমার আয়োডিন। আয়োডিনের আন্তঃআণবিক শক্তি তোমার সবচেয়ে বেশি। তারপর তোমার বলা হচ্ছে সালফার সাথে H2S+ ক্লোরিন, এটা থেকে তোমার S। আচ্ছা, এখান থেকে সালফারের যোজন হচ্ছে 2, এখানে সালফারের যোজন হয়ে গেছে 0। তো যেহেতু এখানে সক্রিয় যোজনের হ্রাস বৃদ্ধি ঘটেছে, তার মানে এটা একটা রেডক্স বিক্রিয়া। তারপর দেখো, এটা তোমার 3টাই বোঝাচ্ছে, কারণ এটা তোমার পি রেখাটা ঘনমাত্রার, আর এ ও বি অংশ দ্বারা এই যে অংশটা, এটা তোমার সাম্যাবস্থা, আর এই বিক্রিয়াটাও সঠিক, তার মানে এটা 3টাই হবে। আয়রন, অর্থাৎ তোমার এটা যদি তুমি ফেরিক্স নাইট্রেট যদি লিখতে যাও, তখন তোমার দেখবা এখানে আবার একটা 3 যাবে আর এখানে একটা 2 আসবে। এখন দেখো তো, নাইট্রোজেন হচ্ছে 3টা আর অক্সিজেন হচ্ছে 9টা, তাহলে তোমার নাইট্রোজেন, অর্থাৎ এখানে কয়টা হচ্ছে তোমার বলা হয়েছে যে কতটি পরমাণু আছে, তাহলে পরমাণু হইতেছে তোমার, এটা নাইট্রেট না, এটা 1 মিনিট দেখো, তাহলে এটা হচ্ছে, কারণ নাইট্রেটের যোজন হচ্ছে 1, তাহলে তোমার 1 চলে যাবে ফেরিক আয়রনের কাছে, তখন হচ্ছে তোমার দেখো 9 আর হচ্ছে তোমার 10 12। হ্যাঁ, কারণ নাইট্রোজেন হচ্ছে 3টা আর অক্সিজেন হচ্ছে 9টা, 3 আর 9 12, আর আয়রন হচ্ছে 1টা, তাহলে কয়টা হলো? 13টা। আচ্ছা, এরপর তো ট্রাইসেলে কোনটি বিজারক হিসেবে কাজ করে? এটা হচ্ছে জিঙ্ক দণ্ড। আর হচ্ছে মাটির পিএইচ মান, এটা হচ্ছে 6 থেকে 8। ধাতু নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটানো হয়, এটা হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, এরপর দেখো, পেট্রোকেমিক্যাল শিল্পে কোনটি এটি ব্যবহার করা হচ্ছে? ন্যাপথা। তারপর তোমার ডিটারজেন্টকে পাউডার কৃতি করার জন্য এটা হচ্ছে সোডিয়াম সালফেট। আর A+ পানি, এটা হচ্ছে তোমার অ্যালকাইন, C3 অ্যাসিড, সরি এটা কি দিলাম, এটা হচ্ছে C3H4, এটা হচ্ছে একটা অ্যালকাইন। এই অ্যালকাইন তোমার বিক্রিয়া করে তোমার একমাত্র, অর্থাৎ তোমার অ্যালডিহাইড উৎপন্ন হয়, অ্যালডিহাইড না, সরি, তোমার জৈব অ্যাসিড উৎপন্ন। এরপর দেখো, উদ্দীপকে বি যৌগটি জিঙ্কের সাথে বিক্রিয়া করা হাইড্রোজেন গ্যাস, এটা হয় না, অ্যালডিহাইড হয় না, কারণ বি যৌগটা এটা নিচ একটা অ্যালডিহাইড, তাহলে এটা হবে না, তার মানে এটা হচ্ছে তোমার 1 ও 2। তারপর হচ্ছে অ্যান্টিমনি, এটা হচ্ছে স্টিবিয়াম, তোমরা জানো। আর এটা তো তোমার হচ্ছে এজি সংখ্যা, সিলভার যেটা বলে, আর ওয়ারাম তো এটা তোমার সোনা AU, আর স্টেনামটা তো তুমি জানো, তার মানে এটা হচ্ছে AU, তোমার স্টিবিয়াম হবে। অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করে নিচ্ছে কোনটি? এটা হচ্ছে তাপে শোষণ ঘটে। তারপর তোমার বলা হয়েছে এটা তোমার 10 জোড়া, কারণ ক্লোরিনে হচ্ছে প্রত্যেকটা ক্লোরিন থেকে 3 জোড়া মুক্ত ইলেকট্রন থাকলে 3 3 9, আর পরস্পরের থাকে 1 জোড়া, তার মানে 10 জোড়া। পারফিউমস করার সময় কোনটা আগে ঘটে? এটা অবশ্যই নিঃসরণ আগে ঘটে। আর N দ্বারা তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায়। তারপর এটা যদি ইলেকট্রন বিন্যাসটা করো, তখন 4s থেকে যাবে একটা, আর ডি অরবিটাল থেকে যাবে 2টা, তখন থাকে 3d-তে 3টা, আর 3p6 আর হচ্ছে 3s2, তখন টোটাল কয়টা হয়? 11টা। তারপর এটা তো মুখস্থ 350, আর এখানে যদি n এর মান যদি তুমি 3 বসাও, তখন এইটা দেখবে আসবো ম্যাগনেশিয়াম, কারণ 3p6NH2, এটা হচ্ছে ম্যাগনেশিয়াম, তাহলে ম্যাগনেশিয়াম গ্রুপ 2 এ অবস্থিত। তারপর তোমার এটা আসবে তোমার ক্লোরিন। হ্যাঁ, 3p5 হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, যেটা কিনা তোমার ম্যাগনেশিয়ামের হচ্ছে আকারটা তোমার কম, কারণ একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশি, পারমাণবিক ব্যাসার্ধ বা আকারটা কমে, কিন্তু এখানে তো বেশি দেখা যাচ্ছে, আমার এটা সঠিক না, বাকি 2টা সঠিক, তোমার এটা হচ্ছে 2 ও 3। তো এই ছিল আজকের সমস্যার সমাধান। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, লার্ন উইথ টেকনিক চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফিজ।